আমাদেরকে একটু বলেন বড় লোকের বাপ মা কেন এই ফুটপাতে থাকে? ওই যে বাড়ি ঘর আছে পোলার, ওই যে একটা মহিলা আইছে কই যে নাস্তা আনছে, মেয়ে খাইতেছে, মেয়ে জামাই খাইতেছে, মানে বাপে আইগা দিছে বিছনার মাঝে। আমি কি করবো? করার কিছু আছে? করার তো কিছু নাই গা। রাস্তায় আইসে রিক্সা দিয়া চরের থেকে আয়া বাসা বিছরা। মানে বড় লোকের বাবা মাকে মানিল এখানে রাস্তায় বের করে ফেলা দিয়ে চলে যায়। বাইর করে দিছে, আইসে রিক্সা দিয়া থাকো না, জায়গা খুঁজতে আইছে, কই থাকবে? মানে বাড়িতে থাকতে পারতেছে না। না, বাইর করে দে মাইয়া বাড়ি দল করে লিতেছে, এরকম হইতাছে। মানে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সেই ঘরে থাকার মতন তার সুযোগ নাই। টেবিলে নাস্তা আনছে, বুঝছেন, খাইবো। এরা ভর্তুলোক এক মহিলা, বয়স্কর মহিলা, রিক্সা দিয়ে হাইকোর্টে আইসে যে আপা এই হাইকোর্টে এইভাবে থাকুন যাই বলি। আমাকে এইভাবে কই থাকবেন? এনে তো বৃষ্টি বাদল আইলে তো থাকতে পারবেন না। গরিবেরা তো মনে করেন পলিটিন আছে, এরা বুদ্ধি করে থাকে, এরা তো আর এটি থাকতে পারবো না। এই কথা কইলাম পরে তো আবার রিক্সা দিয়ে গেল, রিক্সা লিয়ে গেল। আপনি তো এখানে অনেকদিন ধরে মানিল ভাত বিক্রি করতেছেন, আপনার সাথে এই হাইকোর্টের এই প্রাঙ্গণে মানে কি ধরনের মানিল সমস্যাগুলো আজ পর্যন্ত আপনি দেখেছেন? যে আপনি তো এখানে বিক্রি করতেছেন নিজের জীবন বাঁচানোর জন্য, এটা বিক্রি করতে গিয়ে আপনি কি ধরনের প্রবলেমের মধ্যে পড়েছেন? না, আমার কোনো প্রবলেম নেই। কি পুলিশেরা দৌড়ে 100 বার, কেউ পুলিশ তো ভালো মন্দ আছে, কেউ আছে যে গরিব মানুষ বেচক কিছু কয়েন না থাক, কেউ আছে 2-3 ধরে তো পুরুষ গেছে আইকোটে কিছু কয়েন না, আর তো এনে বইতে দেয় না, ওই সাইডে বইতে দেয় না, গেটে বইতে দেয় না। এই যে আপনি ভাত বিক্রি করতেছেন, এখানে যে কাস্টমারগুলো আসে কি ধরনের কাস্টমার, কারা আসে? এরা কারা? হ্যাঁ, আইকোটা কাঙ্গালি যারা থাকে, রিস্কলারা খায়, এছাড়া তো আর আপনারা খাবেন না। আপনার মতো অসহায় আইলে হেরাও খায়, খাইয়া বাঁচছি। মানে কোটিপতি অসহায়ও এখানে আপনার এখানে খায়? হ্যাঁ, শখে খায়, ঠিককে খায়, এরা খাইতে পারে, আমরা খাইতে পারব না। কেউ আছে নিন্দা করে, এটি খাওয়া দেবো না। আমরা দেখলাম ওখানে এক খালা ওই জায়গাটা বিক্রি করতেছে, তারা মানে বললো যে 10 টাকায় ভাত। এরা তো হলো হোটেলে কাজ করে, আমরা তো হোটেলে কাজ করি না, আমরা তো বাসাতে ভাত করে নিয়ে। মানে 10 টাকায় ভাত বিক্রি করে, তারা হলো হোটেলে কাজ করে যে খাবারটা দেয়, এটা হলো 10 টাকা, তরকারি দিয়ে তো আরো দামে বেশি। ও 10 টাকায় ভাত, ভাতে 10 টাকা। আপনার এখানে কয় টাকায় ভাত বিক্রি করেন? আপনি এখানে কি বিক্রি করেন? এনে মাছ, মুরগি সব আছে, বাজারি। মানে এটা কি বাসা থেকে রান্না করে নিয়ে আসেন আর এখানে এনে বিক্রি করেন? প্রতিদিন কত টাকা কেমন বিক্রি করতে পারেন একটু আমাদের কি কত বলবেন? বেশ 2000 টাকা, 1500 টাকা বাজার করলে 2000 টাকা, 2500 টাকা বেচা কিনে করতে পারি, এরকম। এর বেশি তো পারি। যেদিন পুলিশ দৌড়ানি দেয়, দৌড়ানি দিলে তো বইয়ে থাকুন না, যে কাটিলে ভাত নেই, যে ভাত আনলাম বাসায় তো হোক পায়, যে ভাত শেষ হয়ে যায় দুপুরে, এই ভাত আজকে শেষ হয়নি, ওখান তো বইয়ে ব্যস্ত আছে। মানে এমন কোনো বাজে সময় হয় বেচা কিনে, কোনো সময় হয় না, তো 9টা বেজে গেছে। এখন তো 9:30 বাজে। বুঝলে, একটু আগে 8টার খবর করলো, 9:20 বেজে আছে। এলা বেশ কোন সময় কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম দিলরুবা। ছেলে মেয়ে নাই? ছেলে নাই, ছেলে মারা গেছে অ্যাক্সিডেন্টে। আচ্ছা, কয় মেয়ে কয় ছেলে? এক ছেলে এক মেয়ে। ছেলে মারা গেছে, মেয়ে আছে, দেশে বিয়ে দিচ্ছে। তো আপনার স্বামী নেই? না। মানে কত বছর ধরে আপনি এইভাবে ভাত বিক্রি করতেছেন? আমি বাদ বেশি আজকে 30 বছর ধরে। 30 বছর ধরে ভাত? হোটেলে কাজ করছি, কাজ করে না বাদ বেচছি, এখন তো আর পারি না হোটেলে কাজ করতে, এখন বুড়ো হয়ে গেছি না, তার আগের মতো শরীর নেই। আমাকে একটা গল্প আপনি একটা বিষয় বলতে হবে, যে ওই যে ওখানে দেখতেছি যে ফুটপাতে তারা হলো ভাত বিক্রি করতেছে। না না, আমি আপনার একটু দেখাই, আমি আপনাদের দেখাই। দর্শক আপনারা একটু দেখতে পাচ্ছেন, এই যে এখানে 2টা খালা আছে, তারা দুজনে ভাত বিক্রি করতেছে, আর এই ভাতটা বিক্রি করতেছে তারা হলো হোটেল থেকে এনে, আর আপনি বিক্রি করতেছেন হলো বাসা থেকে রান্না করে। আচ্ছা, এই যে হোটেল থেকে খাবার নিয়ে আসছে, তারা 10 টাকা প্লেট বিক্রি করতেছে, আগে আপনিও বিক্রি করতেন। ওটার স্বাদ কেমন আর এটার স্বাদ কেমন? এটা স্বাদ আর ওটার লাগে মিলা দিলে চলবো। হোটেলের পাক আর বাসা বাড়ির পাক, বাসা বাড়ির পাক আর হোটেলের পাক এক হইব? এক হবে না। আমরা তো এটি বাসায় খাই। আপনার কাছে কেমন লাগে? আপনি ফুটপাতে মানে এভাবে 30 বছর ধরে, না না 30 না 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 30 বছর। আমি নিজেও খাইতাছি, পাবলিকেরও খাইতাছি। আমি খাই না, এনে বলছে তো আমিও খাই। এখানে আপনি বসেও খান? হ্যাঁ। আচ্ছা খালা, একটা বিষয় একটু জানার চেষ্টা করি, যে সেটা হলো 30 বছর ধরে আপনি এখানে হোটেলের মতন হলো খাবারটা রান্না করে নিয়ে আসেন বাসা থেকে আর বিক্রি করেন, আপনার ইচ্ছে হয় না নিজের একটা হোটেল দিবেন? হোটেলের ক্ষমতা আমার আছে, আমি গরিব মানুষ, এত টাকা কই পামু? একটা হোটেল ভাড়া লইতে গেলে এনে 5 লাখ টাকা দিতে হবে অ্যাডভান্স, কই পামু টাকা? সেই সুযোগটা নাই আপনার? আমার তো, আমি তো মহিলা মানুষ, আমার স্বামী নেই, আমার পোলাপান নাই, কি করব? একটা মেয়ে আছে পরের ঘরে।
আজকে আপনি আমাদেরকে বলতে হবে যে আপনার এই ফুটপাতের এই হোটেলে মানে কোন কোন মানুষগুলো খেতে আসে একটু বলতে হবে। বললাম তো আপনার, একটু আবার বলেন। আপনাকে মতো অসহায় মানুষেরা আহে, গরিব মানুষেরা আহে, রিক্সা চালায় হেরা খায়। তাহলে আমি তো অসহায় না। আপনি তো অসহায় না, আপনার মতো আছে ছেলে মেয়েরা দেখতে পারে না, বাইর করে দে খায়। আয় 50 টাকা নিয়ে 40 টাকা নিয়ে ভাত খাইতে টাকা নেই।